এমন মজাদার টিফিনটা যদি বানাতে চাও তাহলে আমার রেসিপিটা কিন্তু দেখে নিতে পারো। নমস্কার সবাইকে, আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রতিটা মায়েরই একটাই চিন্তা থাকে যে স্কুলের টিফিনে আমি আমার বাচ্চাদের কি টিফিন দেব। তো এই রান্নাটা তোমরা দেখলে পরে সেই চিন্তা থেকে তোমরা অনেকটাই মুক্তি পাবে। শুধু বাচ্চারা কেন, বড়দেরও এই রান্নাটা খুবই ভালো লাগবে। চলো দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করি। এই টিফিন রেসিপিটা বানাবার জন্য প্রথমে ফ্রাইং প্যানে হাফ চামচ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করব। খুব বেশি কিন্তু ভাজবো না, আর এটা কিন্তু কোনো রকম সুজিতে রঙও যেন না ধরে। সুজিটা জাস্ট হালকা 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো। যেহেতু আমি হাফ কাপ সুজি দিয়েছি তাই 1 কাপের থেকে একটু সামান্য কম জল দেব। দিয়ে এটাকে একটু নুন দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। যতক্ষণ না সুজিটা জলটা টেনে নিচ্ছে ততক্ষণই এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। যখন সুজি থেকে এরকম জলটা পুরো শুকিয়ে যাবে তখন গ্যাস অফ করে এটাকে আমি রেখে দেব। যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, মানে এটাকে হাত দিয়ে ধরা যাবে, তখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর ঢেলে নিয়ে এটাকে আমার মাখতে হবে। তাই খুব বেশি যেন এটা ঠান্ডা না হয়ে যায়, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে এটা মাখা যাবে না। হালকা গরম থাকা অবস্থায় এটাকে একটু হাতের সাহায্যে খুব চেপে চেপে মাখতে হবে, যেন একটা ডোয়ের মতন তৈরি হয়। ভালো করে যদি এটা মাখা না হয় না তাহলে এটা ফেটে যাবে আর রেসিপিটা ভালোভাবে তৈরি করা যাবে না। এইভাবে স্মুথ করে ওপরটা যেন স্মুথ হয়ে যায় এইভাবে মেখে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম হাওয়া না লাগে। হাওয়া লাগলে সুজির ওপরটা শুকনো হয়ে যাবে আর ড্রাই হয়ে গেলে না ভালো করে তৈরি করা যাবে না। আর দেখো, 2টো আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে একটু চামচ দিয়ে আমি স্ম্যাশ করে নিচ্ছি। আর এই স্ম্যাশ করা আলুটার মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো, খুবই সামান্য কয়েকটা উপকরণ, যে উপকরণগুলো প্রত্যেকটা উপকরণই আমাদের ঘরেই থাকে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, ভালো করে কুচি করে নিয়েছিলাম, আর দিলাম একটু ধনেপাতা কুচি, আর দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি তোমার বাচ্চার জন্য তৈরি করো, যদি লঙ্কা না খায়, ঝাল না খায়, তাহলে লঙ্কাটা দেওয়ার দরকার নেই। দিয়েছিলাম স্বাদ মতো নুন, আর দিলাম একটু চাট মশলা, দিয়ে দিলাম একটু ভাজা বাদাম, মানে কাঁচা বাদামটাকে একটু তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম, নিয়ে একটু ঝুরি ভাজা দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। এই ঝুরি ভাজাটা দেওয়ার জন্য না দারুণ একটা টেস্ট হয় কিন্তু, আর বাদামটা যখন মুখে পড়ে খুবই ভালো লাগে। আর চাট মশলাটা দেওয়ার জন্য খুবই একটা চটপটি স্বাদ হয়। আর কিছুক্ষণ পরে দেখো এই ডোটা আমি ঢাকনাটা খুলে নিয়ে বের করে নিলাম, আর এটাকে একটু রাউন্ড করে নেব, নিয়ে ওপর থেকে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে আমি বেলে নেব। খুবই হালকা হাতে বেলবো, যেহেতু সুজি দিয়ে তৈরি তো ধারগুলো না একটু ফেটে যাবে, সেটার জন্য কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ কি, এমনি ধারটাকে না একটু কেটে বাদ দিয়ে দেবো বলতে যে ধারটা কেটে দিচ্ছি সেটাকে আমি পরে ব্যবহার করব, আবারও বানিয়ে নেব বেলে। কিন্তু এইভাবে সমান করে আমি ধারটাকে বাদ দিয়ে দেবো, তার ফলে একটা স্কোয়ার শেপ নিয়ে নেবে। এইভাবে প্রত্যেকটাই আমি সুন্দর করে দেখো কেটে আমি এটাকে তুলে রেখে দেবো আলাদা করে। আর এই রেসিপিটা যদি তোমার বাচ্চার টিফিনে দাও না, আমার মনে হয় না সেই টিফিন আর বাড়িতে ফেরত আসবে, এতটাই সুন্দর হয় খেতে, মানে দুর্দান্ত খেতে হয়, বিশ্বাস করো, অপূর্ব লাগে খেতে। এইভাবে দেখো আমি প্রথমে একটা মাছ বরাবর কেটে নিয়ে এটাকে 3টে ভাগে ভাগ করে নিলাম। দেখতে দেখো অনেকটা ব্রেডের মতো লাগছে না? মনে হচ্ছে ব্রেডের স্লাইসগুলো যে ধারের যে ব্রাউন অংশটা কেটে বাদ দেওয়া হয় ঠিক তেমন লাগছে। এইভাবে প্রত্যেকটা আমি স্লাইসের ওপরে না এবার যে মেখে রেখেছিলাম আলুটা, তার ওপরে আমি এগুলো দিয়ে দেব। আলুটাকে চামচের সাহায্যে একটু ছড়িয়ে সুন্দর করে সমস্তটার মধ্যে পুরগুলো আমি এইভাবে দিয়ে দেব। যতটা তোমার পরিমাণ পুর দেওয়ার ততটাই দেবে। আমি একটু বেশ ভালো করে বেশি করে দিয়েছিলাম। চাইলে না এর মধ্যে টমেটো কেচাপ বা ধনেপাতার চাটনি যেটা আমরা করি সেটাই ওপর থেকে দিয়ে কিন্তু এইভাবে তৈরি করতে পারো, দুর্দান্ত লাগে কিন্তু খেতে।
আর এর মধ্যে যে ঝুড়ি ভাজাটা দিয়েছিলাম সেই ঝুড়ি ভাজাটার জন্য তো দারুণ টেস্ট হয়। আর এইভাবে যে আর বাকি যে একটা করে পার্ট ছিল সেই পার্টটা ওপর থেকে আমি চাপা দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে বন্ধ করে দেবো। আর ওপরে একটু ডিজাইন করব যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে। এটা কাটার ফলে না এইভাবে দাগ দেওয়ার ফলে যখন এটা ভাজবো খুবই ক্রিস্পিভাবে তৈরি হবে, খুব মুচমুচে হবে। দিয়ে এইভাবে একটা করে দাগ আমি দিয়ে দেবো। ছুরির যে অংশটা ধার থাকে সেটা না, ছুরির পেছন দিকটা দিয়ে যে অংশটা ধার থাকে না সেই অংশটা দিয়ে একটু দাগ দাগ করে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু এটা একটা ডিজাইন করে নিতে পারো। ডিজাইনটা করে দেওয়ার ফলে কি হয়, বাচ্চারা যেমন ওদের দেখতে ভালো লাগে, ওরা সুন্দর করে খেয়ে নেয়। আর বাড়িতে কোনো মতেই টিফিন বক্সটা কিন্তু ভর্তি ফেরত আসে না, একদম খেয়ে পুরো ফিনিশ করে বাড়িতে আসবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও এটা খুবই ভালো লাগে। রোজ রোজ তো আমাদের রুটি তৈরি করতে ভালো লাগে না সকালবেলা, তখন যদি সকালের জল খাবারও যদি এমনভাবে বানিয়ে নিই না, তাহলে খুবই ভালো লাগে খেতে। আর এটা করতেও তেমন কোনো খাটুনিও নেই, ঝটপট তৈরি হয়ে যায়। এই তো দেখলে মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে এটা কিন্তু বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এইবার দেখো ফ্রাইং প্যানে কিন্তু আমি আগে থেকে একটু তেল গরম করে নিয়েছিলাম, খুবই সামান্য তেল গরম করে নিয়েছি। তার মধ্যে গরম তেলের মধ্যে আমি যেটা বানিয়েছি এই টিফিনটা, সেটা আমি ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিলাম। চাইলে কিন্তু ননস্টিক তাওয়াতে তোমরা একটু বাটার ব্রাশ করেও এটাকে এপিট ওপিট করে সেঁকে নিতে পারো, সেক্ষেত্রে সেটাও খেতে ভালো লাগে। কিন্তু এইভাবে যদি একটু মুচমুচে করে ভেজে নাও না, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তেল কিন্তু খুব একটা বেশি কিন্তু এটা টানবে না। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত কিন্তু এটা খেতে হয়। আর একটু ক্রিস্পি মুচমুচে দারুণ লাগে খেতে। আর সব কটাই এইভাবে আমি নিয়ে ভেজে নেব। প্রত্যেকটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। আর এটা সার্ভ করেছিলাম আমারই তৈরি করা টমেটো কেচাপ দিয়ে। চাইলে তোমরা এই টমেটো কেচাপের রেসিপিটাও কিন্তু দেখে নিতে পারো। টাটা।